যে কোনো মূল্যেই। একজন অসুর আমার স্থান নিতে চায়, আমার সিংহাসনের উপর সে বসতে চায়। নারায়ণ, যদি এরকম কিছু হয় তাহলে এই সৃষ্টির বিনাশ ঘটবে। মহাদেবকে ফিরে আসতে হবে, সবকে পুনরায় শিব হতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপনি আমাদেরকে বলুন নারায়ণ। বেদ অনুসারে মহাদেবের প্রথম স্বরূপ কি ছিল জানেন দেবরাজ? রুদ্র, রুদ্র, রুদ্র। সৃজনকারী মহাদেব, সুন্দরেশ্বর, সুন্দর তিনি। কিন্তু বিমুখ হয়ে যাওয়া মহাদেবের যন্ত্রণা সেই কষ্ট নিয়ে আসে যা সমগ্র সংসারকে দুঃখের সাগরে ডুবিয়ে দেয়। রুদ্রের অর্থ হল রোদন আর রুদান, সর্বনাশ আর চিৎকার, সর্বনাশ আর চিৎকার। যিনি সংসার থেকে বিমুখ হয়েছেন তিনি শিব নন, মহাদেব নন, তিনি হলেন রুদ্র, তিনি হলেন রুদ্র, তিনি হলেন রুদ্র। মহাদেব, 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 মহাদেব শান্ত হন মহাদেব। আমি আপনার ক্রোধাগ্নির তাপ সহ্য করতে পারছি না মহাদেব। মহাদেব, মহাদেব শান্ত হন মহাদেব। যদি আমার ক্রোধের অগ্নিতে পুড়ে ভস্ম হতে না চান তাহলে যান এখান থেকে। মহাদেব, মহাদেব, মহাদেব শান্ত হন মহাদেব। স্তব্ধ হও, স্তব্ধ হও। না কিছু বলার প্রয়োজন আছে আর না কারোর সঙ্গের প্রয়োজন আছে। গঙ্গাকে নিজের জটায় স্থান শিব দিয়েছিল, কিন্তু আপনার জন্য স্থান এই রুদ্রের জটায় নেই। যান এখান থেকে। না মহাদেব, শান্ত হন, এই ক্রোধ ত্যাগ করুন মহাদেব। সরে যাও আমার দৃষ্টি থেকে দূরে, নয়তো সবার বিনাশ হবে, বিনাশ হবে, বিনাশ হবে।
আর তাছাড়া এই সংসার যোগ্যতা হারিয়েছে, তাই শিবের এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। যাও! রুদ্রকে আটকানো না নরের পক্ষে সম্ভব, না নারায়ণের, না সময়ের পক্ষে সম্ভব, না ধর্মের পক্ষে, না সংসারের পক্ষে সম্ভব, আর না স্বয়ং শিবের পক্ষে। তাকে নিয়ন্ত্রণ কেবল শক্তি করতে পারেন। কিন্তু এখন তো মহাদেব সেই পথও বন্ধ করে দিয়েছেন। সর্বনাশের পরিস্থিতিতেও দুজনে একে অপরের পরিপূরক। শিবশক্তি যে রূপেই থাকুন, যে কোনো পরিস্থিতি, সময় কিংবা আয়ামেই থাকুন, তাঁরা দূরে থেকেও একসঙ্গে ছিলেন, আছেন আর একসঙ্গে থাকবেন মহাপ্রলয়ের সময়েও। দুজনের হৃদয় একই ছন্দে স্পন্দিত হচ্ছে। প্রত্যেকবার এই রকমই হয়। শিব আমার সৃষ্টিকে ধ্বংস করে দেয়। আমার শব্দ শিব শক্তির বিনাশের নাদে প্রত্যেকবার চাপা পড়ে যায়, কিন্তু এবার তা নয়। আমার নিজের এই সৃষ্টিকে, আমার সৃষ্ট এই সংসারকে আমি কিছুতেই ধ্বংস হতে দেব না। এবার এই সংসারের সৃষ্টিকর্তা নিজের এই সৃষ্টিকে সে রক্ষা করবে। এবার আমি সুনিশ্চিত করব যে আমার সৃষ্ট এই সংসারে শিব শক্তির এই স্থান থাকবে না, থাকবে না, থাকবে না। চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি, কারণ উনি আমাদের মহাদেব নন, যিনি আমাদের আহ্বানে সাড়া দেবেন। উনি তো রুদ্র। রুদ্র। আমি দক্ষিণ দিকে যাচ্ছি, কুমার কার্তিককে গিয়ে সংবাদ দিই। যদি উনি কিছু করতে না নন্দীদেব, কেন শ্রী গণেশ? কার্তিক দাদা অনেক পারিবারিক দ্বন্দ্ব ভোগ করেছে, কখনো পুত্র হয়ে,
কখনো বড় দাদা হিসেবে, এবার আমার পালা পুত্র হিসেবে দায়িত্ব পালন করার। এই সংসার আমাকে বিঘ্নহর্তা বলে। আমি যদি আমার মাতা পিতার সম্মুখে আসন্ন সংকটকে মোচন না করতে পারি তাহলে কি করে হবে? কিন্তু শ্রী গণেশ, শিব শক্তি কোথায় তা তো কেউ জানে না। ওনাদের কি করে খুঁজে পাবো? মাতা ধরিত্রীর মতো হন। উনি সংসার রূপী সন্তানকে লালন পালন করেন, তাকে আধার দেন। ওই দেখুন মাতা। আর মহাদেব, তিনি কোথায়? দেখতে থাকুন, তাহলেই সব জানতে পারবেন। শ্রী গণেশ, আপনি কি করে জানলেন যে মহাদেব এখানেই কোথাও আছেন? মাতা ধরিত্রীর সমান আর পিতা আকাশের সমান। এই ধরিত্রী আর আকাশ প্রতি মুহূর্তে সবকিছুর সঙ্গে যুক্ত থাকে। শিব শক্তি বিরোধী হলেও অর্ধাঙ্গ নন্দীদেব একে অপরের পরিপূরক। আমি ভেবেছিলাম মহাদেব উদাসীন অবস্থায় রয়েছেন, আর সেই জন্যই এভাবে এগিয়ে চলেছেন। কাল যেদিকেই এগিয়ে যায় কোনো উদ্দেশ্য নিয়েই এগোয়। আর আমার পিতা তো মহাকাল নন্দীদেব। আর উদাসীনতার কথাই যদি বলেন, তাহলে এই সৃষ্টিতে যতক্ষণ একটি প্রাণীও জীবিত থাকবে, শিব উদাসীন হতে পারবেন না। উনি ব্যথিত, কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারবেন না নিজের কর্তব্য থেকে।